পীর কালিমুল্লাহ হুজুরের জন্য ধন্য আমরা ধন্য পীর কালিমুল্লাহ হুজুরের জন্য তারি ওসিলায় সুপথ পেলাম তারি ওসিলায় সুপথ পেলাম ইলমে মারিফতের জন্য জোরে বলেন আরে জোরে হবে না ধন্য আমরা ধন্য পীর কালিমুল্লাহ হুজুরের জন্য ছোট হুজুরের বড় ছেলে নাম তার পীর কালিমুল্লাহ ইসলামী কাজে নিযুক্ত ছিলেন সকাল সন্ধ্যা ছোট হুজুরের বড় ছেলে নাম তার পীর কালিমুল্লাহ ইসলামী কাজে নিযুক্ত ছিলেন সকাল সন্ধ্যা পীর বলিল এগিয়ে চলো পীর বলিল এগিয়ে চলো দুই বাংলা শামের জন্য সুবহানাল্লাহ বললেন না জোরে বললেন না ধন্য আমরা ধন্য পীর কালিমুল্লাহ হুজুরের জন্য তারি ওসিলায় সুপথ পেলাম তারি ওসিলায় সুপথ পেলাম ইলমে মারিফতের জন্য ধন্য আমরা ধন্য পীর কালিমুল্লাহ হুজুরের জন্য মাওলানা মুফতি পাশ করিল কলকাতা মাদ্রাসা লিয়ায় মারিফত শিক্ষা লাভ করিল ছোট হুজুরের দাস্তায় হুজুর কেবলাকে আশিকে রাসূল নিজে হাতে গাইড করতেন একদিন হুজুর কেবলা বলতে বলতে বলছেন আব্বাজান যিনি হাস্তি যাকে দেখে জিন পর্যন্ত ভয়তে পালাতেন বলেন না সুবহানাল্লাহ আলোচনা করতে করতে খাস মাজলিসে হুজুরের সামনে বসে থাকতাম গল্প করতে করতে রাত হয়ে যাচ্ছে মনে হয় না যে বাড়ি যাওয়ার কথা বলেন না সুবহানাল্লাহ বলছে হুজুর কেবলার মতন হাস্তি মানুষ জেনেরা যে কত দুষ্টু কত বদমাইশ একটা দূর থেকে দশিয়াট এলাকা দিক থেকে জেল ঝাড়ি বাড়িতে ফিরেছে ঘুমাতে পারছে না আব্বাজান ওয়ালি শাহ হুজুর আমাকে ডাকছে কালিমুল্লাহ কোচি কালিমুর নাম বলতেন কি বলতেন কোচি কোচি বলে না হুজুর সঙ্গে সঙ্গে যে আব্বাজান বলছে কোচি আমাকে একটু ঝাড়িয়ে দাও তো আহ যদি বলো বাপ কাকে বলছে বেটাকে বলছে বেটা কেমন ছিলেন তবে বাপ হুজুরকে বলছে আব্বাজান ওয়ালি সাহেব বলছে কোচি আমি বলছি তুমি আমাকে একটু ঝাড়িয়ে দাও ওরা খুব বদমাইশি করছে খুব দুষ্টুমি করছে সেই পীর কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যাকে ইলমে মারিফাতের বিলায়াতের উচ্চ মাকাম দান করেছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি নিজের আব্বাজানের হাতে বাপ বেটাকে ইলমে লাদুন্নির ফয়েজ দিয়েছিলেন সুবহানাল্লাহ হুজুর কেবলা মুফতি ছিলেন জীবনে কোনোদিন বলেছে আপনাদের খাস মজলিসে বলেছে বাবা অহংকার তাকাব্বুরি না মানুষ তো বলে আল্লাহ আমাকে মুফতি পাশ করিয়ে দিয়েছে বলতেন না যে আমি মুফতি সাহেব জি কোনোদিন বলেছিলেন না অথচ হুজুর কেবলা মুফতি ছিলেন আমি সেজন্য একা দেখছি মাওলানা মুফতি পাশ করিলেন কলকাতা মাদ্রাসা লিয়ায় মারিফত শিক্ষা লাভ করিল ছোট হুজুরের দাস্তায় পীর খেলাফতি পাইলেন মুরিদ করাইলেন পীর খেলাফতি পাইলেন মুরিদ করাইলেন এ পার ওপার বাংলায় ধন্য আমরা ধন্য পীর কালিমুল্লাহ হুজুরের জন্য
জোরে বলে ধন্য আমরা ধন্য পীর কালিমুল্লাহ হুজুরের জন্য। তারি ওসিলায় সুপথ পেলাম, তারি ওসিলায় সুপথ পেলাম, ইলমি মারিফাতের জন্য ধন্য আমরা ধন্য পীর কালিমুল্লাহ হুজুরের জন্য। সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশারায় ইঙ্গিত করে খাদেমকে জানিয়ে এই হিন্দুস্তানের জমিনে পাঠালেন। আজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বদৌলতে ওসিলায় গোটা ভারতবর্ষের জমিন ইসলামের আলো পেয়েছে। জোরে হবে না? এই আল্লাহওয়ালাদের যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের কি লাভ হবে না লস হবে? পীর যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শরিয়াতের শিক্ষা, মারিফাতের শিক্ষা, আমরা যদি তাদের ভুলে যাই সেটা আমাদের জন্য লাভ হবে না লস হবে? লস হবে না? এতটুকু যদি মহব্বত রেখে দেই, এতটুকু যদি আমরা মায়া জজবা রেখে দেই, জেনে রেখে দিন তাদের রুহানি দোয়াও আল্লাহ পাকের রহমতে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এটা একেবারে খোদ প্রমাণিত। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা দোস্ত নবী মোহাম্মদ শফিয়ে কৌসাইন সৈয়দুস সাকালাইন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার মা ফাতেমা, আলী কারামুল্লাহ, ইমাম হুসাইন, ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহির শানে ইসালে সওয়াব করে বকশে দিয়েছেন, ইসালে সওয়াব করেছেন, সবরসানি করেছেন। আর সেই রাত্রেতে স্বপ্ন দেখছেন আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি যে নবীর পরিবার মা ফাতেমা সহ, আলী কারামুল্লাহ, হাসান হুসাইন সহ নবীর পরিবার আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহির ঘরে এসেছেন এবং বলছেন, আল্লামা শিবলি নোমানী, তুমি গতকাল রাত্রে যে সবরসানি করেছো আমাদের রোহের জন্য, আমরা পেয়েছি, তা গ্রহণ করেছি। জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে আল্লাহ প্রেমিকদের রুহানি তাদের ইসালে সব করলে, দোয়া করলে তারা শুধু পাবে না, তারা আমাদের ফিডব্যাক দেবে। বন্ধ কর বলছি। তারা আমাদের কি দেবেন? তারা আমাদের কি দেবেন? ফিডব্যাক দেবেন। আমরা যখন কুটুম বাড়ি যাই, আপনারা কি বলেন? যে মেহমান বাড়ি, যখন আমাদের আত্মীয়র বাড়ি যাই বাংলা ভাষায়, তখন আমরা কি নিয়ে যাই? মিষ্টি নিয়ে যাই না? যার যেমন ক্ষমতা, 100 টাকা 200 টাকা মিষ্টি নিয়ে যাই। আত্মীয়র বাড়ি যখন যাই তারা আমাদের খেদমত করে কত টাকার? যে মিষ্টি নিয়ে যাই 200 টাকার আর খরচা করে 1000 টাকার উপরে। জোরে হবে না? আজকে যে আমরা আল্লাহর ওলির শানে সালে সওয়াব করছি, এই ওলির দরবারে সওয়াব যাবেন, শুধু যাবেন না, তাদের রুহানি দোয়া আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহান। আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব ছিলেন। প্রত্যেক মানুষ যারা মিশেছেন, কোনো মানুষটা বলতে পারবে না হুজুর আমাকে কিছু দেয়নি। যারাই মিশেছেন সবার কাছে আল্লাহ প্রেমিকের একটা বড় গুণ, এমন তিনি ভাষা কথা বলতেন, এমনভাবে চলতেন, প্রত্যেকটা মানুষ মনে করতো হুজুর যেন আমাকেই বেশি ভালোবাসে। যে হুজুর যেন আমাকেই বেশি ভালোবাসে, আমি মনে করছি হুজুর আমার সবথেকে বেশি ভালোবাসে, অথচ হুজুর কেবলা সবাইকেই ভালোবাসা দিয়ে গেছে। জোরে বলেন সুবহান। ও আমার ভাইয়েরা, দোস্তরা, ও আমার বাবাজিরা, ও আমার জওয়ান যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাক্কানি ওলি যারা হয়ে যায়, আল্লাহ পাকের মাহবুব যারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব যারা নেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিন বান্দাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা, আল্লাহ মুমিন বান্দা যাদের অন্তরের লাইট, অন্তরের আলো, অন্তরের নূর যাদের জ্বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারিশমায় আসমান ও দুনিয়ার বহু কিছু দেখতে পায়। আপনারা আমার পীর মশাই বলেছিলেন, হে আমার বাংলা আসামের জমিনে ভক্ত মুরিদা, শুনে রেখে দাও, আমি দুনিয়ার সাধারণ আলেম ওলামাদের মতো চলতে পারি না, কারণ আমার আল্লাহ পাক আমার এই চোখ দিয়ে আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন, আল্লাহ পাক আমার এই চোখ দিয়ে জাহান্নামকে দেখিয়েছেন। যে চোখে জান্নাত আর জাহান্নাম দেখতে পেয়েছি, সেই চোখ দিয়ে আমি কিভাবে অন্যায়গুলো সহ্য করব, আমি কিভাবে অন্যায় পথে চলতে পারি? না না না, আমার আব্বা জান হুজুর কিবলা, আমার মুর্শিদ কিবলা কবর থেকে আমাকে গাইড করে। কোনোদিন যদি একটু স্লিপ হয়ে যায়, আমার মাশায়েখ, আমার আব্বা জান হুজুর ঠিক স্বপ্নে যে কোনো একটা কথা নিয়ে আমাকে বুঝিয়ে দিতেন যে আমি তো চিন্তিত আছি, সেই রাস্তাটা আমাকে দেখিয়ে দিতেন। জোরে হবে না? দেখাতেন কে? আল্লাহ। মাধ্যম কিনি? পীর মাশায়েখ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন।
যে আজকে হুজুর কেবলা 1:35 ইন্তেকাল করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কেবলার বড় কারামত, ইন্তেকালের আগে আপনারা যারা জানেন, ওই যে হুজুর কেবলা বাড়ির ঢুকতে যে গেটটা আছে, জি এই গেটটা ছিল খুব সরু, খাটিয়া ঢুকবে না। ওই ইন্তেকালের 10-12 দিন আগে থেকে ছেলেদের খালি বলছে, কোচি এই গেটটা তাড়াতাড়ি বড় করো, মিস্ত্রির কাজে লাগাও, রাত দিন কাজ করো, কাজ যেন বন্ধ না করে, মিস্ত্রিদের ভালো করে খাওয়া দাও, টাকা বেশি করে দাও, এই গেটটা যেন তাড়াতাড়ি করে। আমরা বুঝতে পারিনি। আমি যে আয়াত রেখেছিলাম সূরা বলতে যাব, কিন্তু সময় ইন্তেকালের আগে আমাকে আপনাকে কিন্তু ইশারা করেছে, বলেছে, আমরা বুঝতে পারিনি। প্রত্যেকটা জায়গায় ইন্তেকালের প্রায় 4 থেকে 5 মাস আগ পর্যন্ত, আগ থেকে হুজুর কেবলা কবর কেমন হবে, কবরের হালাত কেমন হবে, জানাজা পড়বে কে, জানাজা কিভাবে পড়তে হবে, কবরে নামবে কারা, এই ওয়াজ দেখছি হুজুর বেশি করছে। মন গাওয়া দিচ্ছে, কিন্তু মন থেকে যেন বলতে ইচ্ছা করে যে হুজুর মাধবপুর খানকে কতটা ভালোবাসতেন। আর সেই পীরও কেমন ছিলেন, যেখানেই গিয়েছে আল্লাহ পাকের ওলি, সেই জায়গায় তিনি আলো চালিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোস্তরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার নওজোয়ান যুবকেরা, আমার পীর সম্বন্ধে আপনারাই তো সবাই ইতিহাস। আমি কি বলবো, আপনারা সবাই ইতিহাস আপনারা জানেন। লম্বা আলোচনা করতে চাই না, তবে এতটুকু শুনে রেখে দিন, পীর সম্বন্ধে, হাক্কানি ওলি সম্বন্ধে আমরা কোনোদিন কোনো বাজে মন্তব্য কথা বলেন করব না। আজকে যেহেতু পীর সম্বন্ধে আলোচনা দুটো কথা বললাম, শুনে রেখে দাও পীর কেমন জিনিস। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন, খুব খেয়াল করে শুনে আমার ছাত্র ভাইরা, তোমাদের জন্য নসিহত, মায়ের গর্ভে ছিলেন যখন 4 মাস বয়স হয়েছে। কত মাস বললাম? 4 মাস। এই 4 মাস হলে পরে আল্লাহর পক্ষ থেকে রূহ পকে তথা জান আসে, আত্মা আসে, হার্টবিট শুরু হয়। কি হয়? টিক 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 টিক। আমাদের এখানে কি হয় যে ওটা লাভা হয়, এই হার্টবিট শুরু হয়ে যায়, এর নাম রূহ পোকা। এই 4 মাসে রূহ পোকে দেয়। ওনার আম্মাজান বলছেন, আমার আশপাশে পুরুষেরা আমাকে খুব হিংসা করত, কিন্তু আমার বেটা খাজা মঈনুদ্দিন যখন আমার পেটে 4 মাস আসে, আমার পাড়া প্রতিবেশী আমাকে যেন খুব ভালোবাসে। জোরে বলেন। আর আমার বেটা মঈনুদ্দিন যখন 4 মাস হয়ে যায়, আল্লাহ পাকের কুদরতি কারিশমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুবের মা বলছে, এটা আমার মা বোনদের শোনাচ্ছি, আমার আব্বাজাদেরকে জানাচ্ছি, একটা ভালো সন্তান নিতে গেলে নিজেদেরকে ভালো হওয়া লাগে। ঠিক না বলুন? মা কত ভালো মানুষ, মা কত আবিদা ছিলেন। ওই মা জননী বলছে, আমার বেটা যখন 4 মাস আমার পেটে বয়স হয়ে যায়, আমি রাত 12টার পর থেকে নিয়ে আর সকাল পর্যন্ত আমার উদর থেকে আল্লাহর তাসবিহ জিকিরের আওয়াজ শুনতে পাই। জোরে হবে না? পীররা দুনিয়ায় এসে নয়, পেটে থেকে ছোট, তাই না? তাহলে দুনিয়ায় এসে নয়, পেটের ভিতরে ছিলেন আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা। মায়ের পেটে যখন 4 মাস, তখন থেকে জন্মের আগ পর্যন্ত মা বলছে, আমার বেটা প্রতি রাত্রে 12টার পর থেকে আর সকাল পর্যন্ত আল্লাহ তাসবিহ আর জিকিরের আওয়াজ আমি শুনতে পেতাম। জোরে হবে না? সেই পীর যেদিন ইন্তেকাল করেন, সেই দিন তিনি সবাইকে বলে, ছেলে পেলে এবং তার ভক্তদের বলেছিল, আজকে রাত্রে আমার ঘরে কেউ ঢুকবে না, আজ আমি একটু একা থাকবো, কাল সকালে আমার সঙ্গে দেখা। লাস্ট কথা ভালো করে শুনবেন, কেউ উঠবেন না, এখনই ছেড়ে দেবো, কেউ উঠবেন না। পীর সারা রাত সেই ঘরে থাকলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা উঠে ছেলেরা ঘরের দরজা খুলছে, আওয়াজ পাচ্ছে না। অনেকক্ষণ পেলেন না, তখন দেখতে পেলেন, ঘরের দরজা ভাঙলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত জেগেছিল, সারা রাত ধরে আল্লাহর জিকির করেছেন, মোরাকাবায় ছিলেন, ফজরের নামাজ পড়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। যদি বলেন, আরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ প্রেমিক কেমন ছিলেন? ইন্তেকাল করলেন আর কপালে লেখা উঠে গেল, খাজা হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেই মারা গিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, মসজিদে কিছু